হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আপনার সাথে আছি আমি তিন্নি। আমরা যদি বারবার আমাদের ভিডিওতে অ্যাড দেখি তাহলে আমাদের ভিডিওতে কি প্রবলেম হতে পারে? আমাদের যাদের মনিটাইজ চ্যানেল, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছে, আমরা সবাই কিন্তু অ্যাড দেখার পিছনে লেগে থাকি যে আমাদের অ্যাডটা যেন সবাই দেখে বা আমাদের অ্যাডটা যেন সবাই স্কিপ না করে, আমাদের অ্যাডটা যেন ফুল দেখে। মানে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আমাদের মানুষের মাথায়, সবার মাথায় কিন্তু এই জিনিসটা কাজ করে। যাদের আমাদের চ্যানেল মনিটাইজড হয়ে গিয়েছে তাদের কথা বলছি, তাদের কিন্তু সবারই এই জিনিসটা কাজ করে যে আমার চ্যানেলে যেন অ্যাডটাকেও স্কিপ না করে, সবাই যেন অ্যাড দেখে। এই যে অ্যাড আমরা সবাইকে দেখানোর জন্য অস্থির হয়ে থাকি যে আমার ভিডিওটা যেন অ্যাডটা সবাই দেখে, কেউ যেন অ্যাড স্কিপ না করে। আসলে এই অ্যাডটা কতটা প্রয়োজনীয় আমাদের জন্য, বা এই অ্যাডটা বারবার দেখার ফলে আমাদের চ্যানেলে কী কী ক্ষতি হতে পারে, এই জিনিসটা কিন্তু আমরা কেউই চিন্তা করি না। আমরা মনে করি যে অ্যাডটা কোনো রকম যদি সবাই দেখে ফেলে, ফুল অ্যাড, তাহলেই মনে হয় আমার ইনকামটা একটু বাড়বে, মানে আমার চ্যানেলে ইনকামটা একটু বাড়বে, বা আমার চ্যানেলে অ্যাডটা হচ্ছে মেন, অ্যাডটাই সবার দেখা উচিত। যারা চ্যানেল মনিটাইজড হয়ে গিয়েছে আমি তাদের কথা বলছি, তো তারা মনে করে যে আমার চ্যানেলের জন্য অ্যাডটা যদি সবাই দেখে তাহলেই আমার ইনকামটা বাড়বে। আসলে কি তাই? এই বিষয়ে আজকে আপনার সাথে আলোচনা করব। আমার সাথেই থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেল যারা আজকে নতুন এসেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে ভালোবেসেছেন, আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো ফ্রেন্ড, আমাদের চ্যানেল মনিটাইজড হয়ে গিয়েছে। আমাদের আসলে মানে কতটুকু অ্যাড দেখা উচিত এবং কীরকমভাবে অ্যাড দেখা উচিত, কীরকমভাবে অ্যাড দেখলে আমাদের চ্যানেলটা ক্ষতি হবে না বা আমার চ্যানেলের কোনো সমস্যা হবে না, এই বিষয়ে আমরা অনেকেই জানি না। এই বিষয়ে না জেনে আমরা বারবার সবাইকে অ্যাড দেখতে বলি বা অ্যাড স্কিপ না করতে বলি, বা আমরা চাই যে আমাদের চ্যানেলে যেন সবাই অ্যাডটা দেখে, ফুল অ্যাডটা যেন দেখে, তাহলে আমাদের ইনকামটা বাড়বে। এই চিন্তাটা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাই যে আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছে, আমাদের যেন অ্যাডকেও স্কিপ না করে। কিন্তু ফ্রেন্ড, আসলে কি আপনারা জানেন যে এই যে এই অ্যাড যদি বারবার সবাই ক্লিক করে এবং অ্যাড যদি বারবার সবাই ফুল দেখে, মানে মনে করেন আপনার ফুল অ্যাডটা যদি বারবার করে দেখা হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলের জন্য অনেক বড় ক্ষতি। অনেক সময় এরকমভাবে যখন আপনি অ্যাড দেখতে থাকবেন, সে সময় কিন্তু আপনার ইউটিউব যদি কোনো রকম বুঝতে পারে যে এই অ্যাডটা মানে আপনি কোনো মাধ্যমে, কারোর মাধ্যমে দেখাচ্ছেন, বা আপনি কোনো মাধ্যমে এই অ্যাডটা বারবার রিপিট করছেন, বা আপনি নিজে হয়তো বিভিন্ন মেল দিয়ে, বিভিন্ন জিমেল দিয়ে আপনার নিজের চ্যানেলে বারবার অ্যাড দেখছেন, আপনি তো ভাবছেন যে কোনোভাবে ইউটিউব বুঝবে না। এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা। অবশ্যই ইউটিউব কিন্তু বুঝবে। আমাদের যাদের চ্যানেল মনিটাইজড হয়ে গিয়েছে, আমরা কিন্তু সবাই জানি যে আমাদের কিন্তু সব কিছুর পাশে একটা ঘড়ির কাঁটা কিন্তু অল টাইম রাউন্ড দিতে থাকে। আপনারা অবশ্যই দেখেছেন যারা চ্যানেল মনিটাইজড হয়ে গিয়েছে, আপনাদের যখন রেভিনিউ থাকে, রেভিনিউর পাশে কিন্তু একটা ঘড়ির কাঁটা সবসময় ঘুরে। সেটা কেন ঘুরে? কারণ হচ্ছে যে আপনার যে টাকাটা অ্যাড হবে, সেই টাকাটা কোন মাধ্যম থেকে আসছে এবং কিভাবে আসছে, কিভাবে আপনার মানে ভিডিওটা দেখা হয়েছে এবং কতটুকু দেখা হয়েছে, কিভাবে অডিয়েন্স আপনার ভিডিওটা দেখেছে, এভরিথিং কিন্তু ইউটিউব আগে যাচাই করে, তারপরে কিন্তু আপনার সেখানে রেভিনিউ অ্যাড করে। এটা হয়তো আমরা অনেকেই জানি না যে ঘড়ি কাঁটাটা কেন থাকে। ঘড়ি কাঁটাটা আসলে এজন্যই দেওয়া থাকে যে আগে আপনার ভিডিওটা দেখে যে ভিডিওটা আসলে কোন জায়গা থেকে দেখা হয়েছে, বা কীভাবে দেখা হয়েছে, কতটুকু দেখা হয়েছে, ভিডিও অ্যাড কতটুকু দেখা হয়েছে, ভিডিও কতটুকু দেখা হয়েছে, এভরিথিং কিন্তু আগে দেখে ইউটিউব, দেন কিন্তু আপনার এখানে রেভিনিউ অ্যাড হয়। এবং আমরা সবাই জানি রেভিনিউ কিন্তু আমাদের প্রতিদিন ভোরবেলা, মানে সকালের দিকে কিন্তু অ্যাড হয়। যাদের আমরা চ্যানেল মনিটাইজড হয়ে গেছে তারা আমরা সবাই হয়তো এই জিনিসটা জানি যে আমাদের রেভিনিউটা প্রতিদিন সকালে অ্যাড হয়। আপনারা যারা অ্যাডের পিছনে লেগে থাকেন যে ফুল অ্যাড দেখতে হবে বা ফুল অ্যাডই আপনাকে, মানে কেউ যেন আপনার অ্যাড স্কিপ না করে, আপনার অ্যাড আপনি যে কোনোভাবে সবাইকে ফুল অ্যাড দেখাবেন, এই জিনিসটা কিন্তু আপনার মাথা থেকে বের করে দিতে হবে। আপনি যদি ফুল অ্যাডই দেখান বা ফুল অ্যাডই আপনি কোনো না কোনো মাধ্যমে নিজে দেখেন বা আপনার রিলেটিভদের দিয়ে দেখান বা আপনার ফ্রেন্ডদের দিয়ে দেখান, এরকম আমরা অনেকেই করে থাকি যে অ্যাডের পিছনে লেগে থাকি যে আমার অ্যাডটা দেখলে কিন্তু আমার রেভিনিউ বাড়বে। এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। কারণ যদি আপনি অ্যাড স্কিপ নাও করেন, মানে আপনি অ্যাড স্কিপ করতে করতে যতটুকু অ্যাড আসে অতটুকু অ্যাডও যদি আপনার অডিয়েন্স দেখে, তাতেও কিন্তু আপনার রেভিনিউ যোগ হবে। এবং আপনার মেইন হচ্ছে ভিডিও, আপনার ভিডিও কতটুকু অডিয়েন্স পছন্দ করে দেখছে সেটা কিন্তু ইউটিউব সবসময় দেখে যে আপনার ভিডিও কতটা মানে অডিয়েন্সের কাছে কতটা প্রয়োজনীয় এবং কতটা গুরুত্বপূর্ণ, সেটাই কিন্তু ইউটিউব মেইনলি দেখে। আপনার অ্যাড কিন্তু আপনি যে কোনো সময় ক্লিক করলে আপনার অ্যাড আসবে, এবং অ্যাডটা অনেক সময় আমাদের 30 সেকেন্ডে অ্যাড আসে, সেটা তো আসলে স্কিপ করা কিছুই নেই, সেটা মানে 30 সেকেন্ড বলতে চলে যায়।
এবং যেগুলো 2 মিনিটের অ্যাড আসে সেগুলোর পাশে যে স্কিপ অ্যাড লেখা থাকে, যে সেটাতে আপনি স্কিপ করার আগ পর্যন্ত যতটুকু দেখা যায় অতটুকু যদি দেখার পরে যদি আপনার অডিয়েন্স স্কিপ করে দেয় তাও কিন্তু আপনার রেভিনিউ অ্যাড হবে। কিন্তু আপনার অডিয়েন্স আপনার অ্যাড স্কিপ করার পরে যদি আপনার ভিডিওটা ফুললি দেখে, টোটালি দেখে, তাহলে কিন্তু আপনার রেভিনিউ আরও বেশি এবং আমরা ওয়াচ টাইমও বাড়বে। এবং আপনার ওয়াচ টাইম যদি বাড়ে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার রেভিনিউ বাড়বে। এটা আপনার মাথায় থাকতে হবে। আপনার কিন্তু মেইনলি হচ্ছে ওয়াচ টাইম। আপনার প্রচুর ওয়াচ টাইম দরকার। আপনার যত ওয়াচ টাইম বেশি হবে আপনার কিন্তু রেভিনিউ তত বাড়বে। ওয়াচ টাইম বাড়া মানে কিন্তু ভিউজ বাড়া, মানে এই দুইটাই কিন্তু আসলে মেইন। এবং আপনার ভিউজ যখন বাড়বে তখন কিন্তু আপনার অডিয়েন্স অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, নয়তো কিন্তু আপনার ভিউজ বাড়বে না এবং ওয়াচ টাইমও বাড়বে না, তাই না? কিন্তু শুধু যদি আপনি অ্যাডসের পিছনে লেগে থাকেন যে আমার অ্যাডস দেখতে হবে, অ্যাডস দেখাই লাগবে, এইরকম যদি আপনার টেন্ডেন্সি থাকে যে আপনার শুধু জাস্ট অ্যাডটা দেখলেই হলো আর কিছু দেখা লাগবে না, তাহলে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে পড়বেন। অ্যাডস আপনার জাস্ট স্কিপ পর্যন্ত যদি দেখে তাহলেও কিন্তু আপনার যথেষ্ট। কিন্তু আপনার ভিডিওর প্রতি আপনার মনোযোগী দিয়ে হতে হবে। আপনার ভিডিও যেন আপনার অডিয়েন্স সম্পূর্ণ দেখে, আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, ভিডিও আপনার অডিয়েন্সের কাছে আরও উপকারী করে তুলতে হবে, আরও প্রয়োজনীয় করে তুলতে হবে, যেন আপনার ভিডিওর মাধ্যমে অডিয়েন্স কিছু জানতে পারে, কিছু শিখতে পারে, কিছু বুঝতে পারে। এরকম যেন আপনার ভিডিওগুলো হয়, যেন আপনার ভিডিও অডিয়েন্স স্কিপ না করে, আপনার ভিডিও যেন অডিয়েন্স সম্পূর্ণ দেখে। আপনার ভিডিও যদি অডিয়েন্স সম্পূর্ণ দেখে তাহলে আপনার ওয়াচ টাইম বাড়বে, আপনার ওয়াচ টাইম যদি বাড়ে আপনার রেভিনিউ অটোমেটিক্যালি বাড়বে। তো ফ্রেন্ডস, আশা করছি অ্যাডসের এই যে বিষয়টা এটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে অ্যাডসের পিছনে না দৌড়ে আপনি ভিডিওর পিছনে দৌড়ান, আপনি ভিডিও কোয়ালিটি ভালো করেন, আপনার ভিডিও আরও উন্নত করেন, তাহলে অটোমেটিক্যালি আপনার ভিডিও যদি আপনার অডিয়েন্স পছন্দ করে সে আপনার অ্যাডস অবশ্যই দেখবে। এবং আপনার অ্যাডস যদি নাও দেখে, স্কিপ পর্যন্ত যত সেকেন্ড অ্যাডস যায় ওটুকু যদি দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওর জন্য যথেষ্ট, ওই অ্যাডটুকু যথেষ্ট। তো ফ্রেন্ড, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রয়োজনীয় কিছু দিতে পারি। তো ফ্রেন্ড, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।